الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق وقال تعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه وقال رسول الله صلى الله عليه وسلم من حج فزارني قبري بعد موتي كان كمن زارني في حياتي وقال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم حاضرين মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ জাল্লা জালালুহুর মহান হুকুম পালনার্থে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের ভিত্তি, ইসলামের বেনা এটা পাঁচটা জিনিসের উপরে নির্ভরশীল। অর্থাৎ ইসলামের খুঁটি কয়টা?
ইসলাম নামক যে বিল্ডিং আছে সেই বিল্ডিং এর খুঁটি কয়টা? 5টা। 1 নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যেটা হলো মূল ভিত্তি, যেটা ছাড়া কোনো মূল্যই নাই, ইসলামের কোনো মূল্যই নেই। সেটা কি? আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদত উপাসনার উপযুক্ত কেউ নাই, এই কথার সাক্ষী দাও। এইটা ছাড়া কোনো ইসলামের অস্তিত্ব আছে? সে মুসলিম বলে গণ্য হবে না। এই জন্য প্রথম 1 নম্বর শর্ত হলো তাকে এই কথার সাক্ষী দিতে হবে যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথার কি দিতে হবে? সাক্ষী দিতে হবে। 2 নম্বর কি? ওয়া ইকামিস সালাহ, আর এই কথার সাক্ষী দেওয়া, আর এই কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে কি করছেন? নামাজকে ফরজ করেছেন। এই নামাজ প্রতিষ্ঠা করা, সালাত প্রতিষ্ঠা করা, কি করা? সালাত প্রতিষ্ঠা করা। ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, 3 নম্বর হলো যাকাত প্রদান করা। ওয়াল হজ্জি, চতুর্থ ভিত্তি হলো কি? বাইতুল্লাহর হজ করা। কি করা? বাইতুল্লাহর হজ করা। ওয়া সাওমি রমাদান, 5 নম্বর হলো রমজান মাসের রোজা রাখা। এই 5টা হলো ইসলামের মূল ভিত্তি। এইটা ছাড়া একজন মুসলমানকে মুসলমান বলা যাবে না, সে একজন মুসলিম, এইটার পরিচয় দেওয়া যাবে না। প্রথমত হলো কি? আল্লাহ তাআলা একমাত্র মাবুদ, তিনি ছাড়া কোনো ইবাদতের উপাস্য আর নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। 2 নম্বর কি? নামাজ প্রতিষ্ঠা করা। 3 নম্বর যাকাত প্রদান করা। 4 নম্বর হজ করা। 5 নম্বর রোজা রাখা, রমজান শরীফে রোজা রাখা। তো চতুর্থ ভিত্তি যেটা হলো হজ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত বিধান দিয়েছেন, বিধানটা কিছু হলো আকীদা বা বিশ্বাসের সাথে সম্পৃক্ত, আর কিছু ইবাদত, কিছু হলো অন্তরের সাথে সম্পৃক্ত, আর কিছু হলো ইবাদত যেটা শরীরের সাথে সম্পৃক্ত। একটা হলো কি বললাম? আকীদা বা বিশ্বাসের সাথে সম্পৃক্ত। সেটা হলো কি? ওই কালেমাতুশ শাহাদা, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা কি দেওয়া? সাক্ষী দেওয়া। এইটা হলো আকীদা বা বিশ্বাসের সাথে সম্পৃক্ত। বাকি যত আছে সব হলো ইবাদত। আর ইবাদত হলো 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের ইবাদত। 1 নম্বর হলো মালি ইবাদত, 2 নম্বর হলো জানি ইবাদত, আর 3 নম্বর হলো মাল আর জান দুইটা মিলিয়ে ইবাদত। মালি ইবাদত কি? যাকাত, সদকা, ফিতরা এগুলো দেওয়া, এটা হলো মালি ইবাদত। শারীরিক ইবাদত হলো নামাজ পড়া, রোজা রাখা, এটা শারীরিক ইবাদত। আর কিছু হলো জান এবং মাল দুইটাই লাগে, সেটা হলো কি? হজ, বাইতুল্লাহ হজ করা। এটা হলো জান এবং মাল দুইটাকেই কি করা হয়? ব্যবহার করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের যে বিধান দিয়েছেন, সেই বিধানগুলোর মধ্যে চতুর্থ বিধান হলো হজ করা, বাইতুল্লাহর হজ, যেখানে জানও খরচ হয়, মালও খরচ হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, তাআজ্জালু ইলাল হজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সামর্থ্য যখনই হয়ে যায় তখন কি করো? দ্রুত হজ করে নাও। কি করে নাও? দ্রুত হজ করে নাও। মাল হওয়া মাত্রই কি করিয়ে ফেলো? হজ করিয়ে ফেলো। কেননা তোমার তো জানা নাই যে তোমার সামনে কি ঘটবে, মাল থাকবে কি থাকবে না, তুমি বেঁচে থাকবে কি থাকবে না, সুস্থ থাকবা কি থাকবা না, এটা কি নাই, তোমার ধারণাই নাই। তো সুতরাং ভবিষ্যতে কি হবে সেটা তো জানা নাই। ফলে যখন এখন তোমার সম্পদ আছে, তোমার উপর ফরজ যখন হয়ে গেছে, তো সাথে সাথে হজ করে ফেলো। এটা কে বলেছেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মৃত্যু এমন এক অবশ্যম্ভাবী বিষয় যেটা থেকে পরিত্রাণ কেউই পাবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, যত সুরক্ষিত অবস্থায় থাকো না কেন, তোমার কাছে মৃত্যু আসবে, আমাদের কাছে মৃত্যু আসবে। এটা থেকে কেউ যত বড় ক্ষমতাসীন হোক, যত বড় মালওয়ালা হোক, যত বড় শক্তিশালী হোক, কারো
এই মৃত্যু থেকে নিস্তার পাওয়ার উপায় আছে? কোন অমুসলিম এটাকে বিশ্বাস করে, কোন নাস্তিক বিশ্বাস করে, কোন আস্তিক নাস্তিক, মুসলিম অমুসলিম, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু কেউই অবিশ্বাস করে না যে তার মৃত্যু হবে। এটা সবাই বিশ্বাস করে, চোখের সামনে দেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক সত্তা, প্রত্যেক জীব সে কি করবে? এক সময় মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর তার ভালো মন্দ কাজের প্রতিদান কিয়ামতের দিন আল্লাহ তাআলা দেবেন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা, দেওয়া হবে প্রতিদান, উজুরাকুম, তোমাদের প্রতিদান, ইয়াওমাল কিয়ামাহ, পুরোপুরি ভাবে দেওয়া হবে। কোথায়? কিয়ামতের দিন। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যদি জাহান্নাম থেকে বাঁচতে পারো আর জান্নাত পাও তাহলে তুমি সফল, সাকসেস তুমি। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জিন্দেগি একটা ধোঁকার জিন্দেগি। কেমন জিন্দেগি? মানুষ চোখের সামনে যা দেখে সম্পূর্ণটাই একটা স্বপ্নের মতো। বলেন, যারা নদীর পাশে বসবাস করে তারা এই জিনিসটা ভালোভাবে অনুভব করে, ঠিক কিনা? সকালবেলাও দেখলো বাড়ি ঘর সবকিছু আছে, সন্ধ্যাবেলা দেখলো সব ভাঙিয়ে নিয়ে গেছে, ওই বাড়ির কোনো অস্তিত্ব নাই। ওইখানে বাড়ি ছিল, ওইখানে ঘর ছিল, ওইখানে টয়লেট ছিল, ওই কিচেন ছিল, তার কোনো অস্তিত্ব নাই। তার ব্রেনের মধ্যে আছে, বাস্তবে নাই। দুনিয়ার জিন্দেগি ঠিক এরকম। ঘুমের মধ্যে যখন মানুষ থাকে কত কিছু দেখে, কত জায়গায় যায়, কত কিছু খায়, কত কিছু বলে, কিন্তু ঘুম থেকে জাগার পরে যেখানে ছিল সেখানে তার কোনো অস্তিত্ব বাস্তবে নাই। তো মানুষের জিন্দেগিটা ঠিক এইরকমই। আমরা যে হাতিয়া মাদ্রাসায় পড়েছিলাম, মুফতি সাইফুল ইসলাম সাহেবের মাদ্রাসায় কাপিয়া পর্যন্ত ওখানে পড়েছি, মাদ্রাসার সমস্ত দৃশ্য চোখে ভাসে, কিন্তু মাদ্রাসার অস্তিত্ব নাই মেঘনার মাঝে। কোথায়? মেঘনার মাঝে, কিন্তু তার মাদ্রাসার কোনো কি নাই, অস্তিত্ব নাই। সব চোখে ভাসে, ওইখানে পড়ছি, ওইখানে ওস্তাদ ঘন্টা করছে, মসজিদ ছিল, ওই গোসলখানা কি ছিল, পুকুর ছিল, ঘাটলা ছিল, ওই মানে টিউবওয়েলের পাশে দাঁড়াই দাঁড়াই হুজুরে সবক করেছে, আমরা বসে বসে সবক করছি, সব চোখে ভাসে, কিন্তু তার কোনো অস্তিত্ব। দুনিয়ার জিন্দেগি আল্লাহর কসম এরকম, যা দেখতেছি সব অবাস্তব, এর কোনো বাস্তবতা নাই। চোখ বোঝার সাথে সাথে সব বাস্তব জিনিস আমার সামনে আসবে। আমার কৃতকর্ম, আমার প্রতিদান, আমার ন্যাক বদ সব আমার চোখের সামনে বাজবে, ঠিক কিনা? এই জন্য বলতেছে, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার এই সমস্ত সম্পদ, সমস্ত আসবাব, সমস্ত টাকা পয়সা, অর্থবিত্ত, বাড়ি গাড়ি, নারী, সব কিছু এক ধোঁকার বস্তু। কি বস্তু? ধোঁকার বস্তু, কেউ বাস্তব না। এটা আল্লাহ তাআলা দিয়েছেন শুধু এখান থেকে কিছু উপকৃত হওয়ার জন্য। কি হওয়ার জন্য? ছেলে দিয়ে নেক কামাইয়ের জন্য, মেয়ে দিয়ে নেক কামাইয়ের জন্য, স্ত্রী দিয়ে নেকি অর্জন করার জন্য, সম্পদ দিয়ে নেকি অর্জন করার জন্য, ক্ষমতা দিয়ে নেকি অর্জন করার জন্য, বাড়ি গাড়ি নারী দিয়ে নেকি অর্জন করার জন্য আল্লাহ তাআলা এগুলো আমার হাতে আমানত স্বরূপ দিয়েছিলেন। আর সবগুলো আমার থেকে ছিনিয়ে নেওয়া হবে, সন্তান আমার থেকে নিয়ে যাবে, নেবে কিনা? আমাকে নিয়ে গেল, সন্তান থাকে কই? বাবার সামনে সন্তান যায়, সন্তানের সামনে বাবা যায়, যায় কি যায় না? আল্লাহ নিয়ে যাবেন, এগুলো আমার কাছে আমানত দিয়েছেন। স্ত্রীর সামনে স্বামী যায়, স্বামীর সামনে স্ত্রী যায়, সম্পদ আছে নিয়ে যায়, ক্ষমতা আছে নিয়ে যায়, সবই তো চোখে দেখতেছি, কেন বিশ্বাস হয় না? প্রস্তুতি কেন নিতে পারি না? ওই যে শয়তান আমাদেরকে এক ধোঁকার মধ্যে ফেলে রেখেছে, আখিরাত থেকে গাফেল করে রেখেছে, বিভোর করে রেখেছে। দুনিয়ার ব্যস্ততা আমার মাঝে এমন ভাবে ঢুকেছে যে আখিরাতকে একটু স্মরণ করারও সুযোগ হয় না, ঠিক কিনা? হ্যাঁ, নামাজের কথা স্মরণ থাকে না, হ্যাঁ, দুনিয়া কামাই করতে করতে রোজার কোনো ধার ধারে না, যাকাত ঠিক মতো আদায় করে না, দান সদকা ঠিক মতো করে না, মনে করে দান করলে টাকা পয়সা তো আমার কমে গেল, বাহ্যিক ভাবে সে দেখতেছে কমছে না। আল্লাহর কসম, এইটা তার জন্য সঞ্চিত হয়েছে, যা খরচ করছে। হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
মেরাজের সময় জান্নাতে প্রবেশ করছেন, জান্নাতের 2 দেয়ালে স্বর্ণ অক্ষরে লেখা ছিল 3টি লাইন। কয়টি লাইন? 3টি লাইন। 1 নম্বর লাইনে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লাইনটা ছিল। 2 নম্বর লাইনে ছিল মা কদ্দামনা ওয়াজাদনা ওয়া মা আকালনা রবিহনা ওয়া মা আখখারনা খাসিরনা। যা আমি আখিরাতের জন্য খরচ করছি সেটা আমি পেয়ে গেছি, ওটা আমার জন্য নিশ্চিত হয়ে গেছে। যেটা আমার, যেটা আমি আখিরাতের জন্য খরচ করলাম সেটা নিশ্চিত হয়ে গেছে, ওটা আমার। হ্যাঁ, যেটা আমি খাইলাম এটার দ্বারা আমি কিছু উপকৃত হইলাম, আমার শারীরিক সুস্থতা হইলো, আমার শরীরে শক্তি হইলো, আমি বেঁচে থাকলাম, আমি চলতে ফিরতে পারলাম, আমার সবকিছু ঠিকঠাক ভাবে চললো, এটার দ্বারা আমি কি হলাম? উপকৃত হলাম। ওমা আখখারনা খাসিরনা, যা আমি রেখে গেলাম এটার দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হইলাম, এটা আমারও না। পরবর্তীতে কারা কিভাবে ব্যবহার করবে সেটাও জানা নাই। ভালো হবে নাকি মন্দ হবে, ভালো কাজে যাবে নাকি মন্দ কাজে যাবে। তাহলে যেটা আমি রেখে গেলাম সেটার দ্বারা আমি কি হলাম? উপকৃত হইতে পারলাম না, ক্ষতিগ্রস্ত হইলাম। এরপরে 3য় লাইনে আল্লাহ তাআলা লিখে রেখেছেন কি? উম্মাতুন মুযনিবাতুন ওয়া রাব্বুন গফুর। উম্মাত হইল গুনাহগার আর রব হইল ক্ষমাশীল। হ্যাঁ, মানুষ গুনাহগার আর রব হইল ক্ষমাশীল। কত তাৎপর্যপূর্ণ কথা। হ্যাঁ, এখান থেকে আমি নিতে পারি আমার জিন্দেগি সংশোধন করার মতো কথা এগুলো কি। অর্থাৎ প্রথম লাইনে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ এই 2টা আমার নাজাতের জন্য পথ প্রদর্শক। যে আল্লাহর হুকুম, নবীর তরিকা, আল্লাহর হুকুম, নবীর তরিকা। এই আল্লাহর হুকুমের উপরে চলতে হবে, নবীর সুন্নাত মোতাবেক জিন্দেগি গড়তে হবে। 2 নম্বর কথা হলো আমার দুনিয়ার যে টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা যা কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, এখান থেকে আমি যেটা আখিরাতের জন্য করব সেটা আমি পেয়ে যাব, যেটার দ্বারা যেটা আমি ব্যবহার করব উপকৃত হব, আর যেটা রেখে যাব এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হব। আর দুনিয়ায় চলতে আমি কম বেশি আমার থেকে অন্যায় হবে, গুনাহ হবে, ভুল ত্রুটি হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, তো আল্লাহ মাফ করে দিবেন। আর কি লাগে বলে? হ্যাঁ, বলে যে পুরা দুনিয়ার জিন্দেগির পুরো অবকাঠামো আল্লাহ 3টা লাইনে লিখে দিয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের মধ্যে সবচেয়ে বড় এক বিধান, যেখানে মালও খরচ হয়, জানও খরচ হয়, সেটা হলো কি? হজ, বাইতুল্লাহ হজ। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার এই জমিনের যত কিছু সৃষ্টি করেছেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা তার নিজের ঘর সৃষ্টি করেছেন। কোনটা সৃষ্টি করেছেন? ওয়াকানা আরশুহু আলাল মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ আগে ছিল, এরপরে আল্লাহ তাআলা পানি সৃষ্টি করেছেন, পানির উপরে আরশ ছিল। আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতানাহুমা। আসমান আর জমিন একত্রে ছিল, এরপরে আল্লাহ তাআলা 2টাকে বিচ্ছিন্ন করে দিয়েছেন, আসমান উপরের দিকে, জমিন নিচে রয়ে গিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির উপরে সর্বপ্রথম যেই জিনিসটা আল্লাহ তাআলা রাখতে চেয়েছেন সেটা হলো বাইতুল্লাহর মাটি। কোনটা? বাইতুল্লাহর মাটি। এখন যেখানে কাবা, মূল যেখানে ভিত্তি, এই অংশটুকুই পৃথিবীর মধ্যে জমিন হিসেবে আল্লাহ প্রথম বানিয়েছেন। তো এইখানের মধ্যে পৃথিবীর সবচেয়ে উঁচুতম স্থান হইল বাইতুল্লাহ, কাবা। ঠিক মিডল পয়েন্ট, সেন্ট্রাল অফ আর্থ, জমিনের মধ্যে একেবারে সেন্ট্রালে আছে কোনটা? এই কাবা, বাইতুল্লাহ। পৃথিবীর থেকে যত জায়গা আছে পৃথিবী, আমরা যেটা জানি বিজ্ঞানের মাধ্যমে জেনেছি, সেটা হলো কমলা লেবুর মতো গোলাকার আকৃতি, কিন্তু ঠিক মিডল পয়েন্টে আছে কোনটা? জমিন। অর্থাৎ যতটুকু জমিনের অংশ আছে, 3 ভাগ পানি 1 ভাগ মাটি, যেটা সেই মাটির ঠিক মিডল পয়েন্টে আছে সবচেয়ে উঁচু জায়গা আছে কোনটা? কাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম জমিনের মধ্যে, জমিন সৃষ্টির আগে আল্লাহ তাআলা এটাই ইঙ্গিত করেছেন, জমিনে তোমাকে পাঠাবো ওই মালিকের ইবাদত করার জন্য। তোমার প্রথম যেটা দরকার হবে সেটা হলো ঘর, আল্লাহ তাআলার ঘর। ওই ঘর তোমার জন্য আমি প্রথম বানাই। হ্যাঁ, তো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ সৃষ্টির উদ্দেশ্য কোনটা? যে আল্লাহর ইবাদত করবে। তো ইবাদত করতে ঘর লাগে, তো মানুষ সৃষ্টির আগে কোনটা লাগবে? ঘর লাগবে। এই জন্য ঘর আল্লাহ তাআলা আগে বানিয়েছেন।
বানানোর পরে সেই মাটিকে বিস্তৃত করার পরে জমিন যখন পুরা সৃষ্টি হয়ে গিয়েছে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ বানাইছেন। যে মানুষ তাহলে পৃথিবীর প্রথম কোন সৃষ্টি আল্লাহ করেছেন? হ্যাঁ, আল্লাহর ঘর, ইবাদতের ঘর আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন বাইতুল্লাহ, কাবা শরীফ যেটা আমরা জানি, সেই মক্কাতুল মুকাররমার মধ্যে আল্লাহ তাআলার ঘর, পৃথিবীর প্রথম ঘর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর আগে আল্লাহ তাআলা প্রথম ফেরেশতাদের দ্বারা আল্লাহর ঘর সৃষ্টি করেছেন। এরপরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, তো আদম আলাইহিস সালামের ঘরের মাধ্যমে তার ওই ভিত্তির উপর একটা ঘর বানিয়েছেন, সেটা হলো বাইতুল্লাহ বা কাবা ঘর। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে এই ঘর বিধ্বস্ত হলো, নষ্ট হয়ে গেল, এরপরে হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আদেশ করেছেন এই ঘরের পুনর্নির্মাণ করো, সংস্কার করো। কে? হযরত আদম আলাইহিস সালামের পরে কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলে, 8 থেকে 10 বছর বয়স হবে, এই ছেলেকে নিয়ে তিনি বাইতুল্লাহ ঘরের কি করলেন? নির্মাণ করলেন। নির্মাণ কাজ যখন শেষ হয়, আল্লাহ তাআলা বলেছেন এবার আজান লাগাও, আওয়াজ লাগাও। কি লাগাও? ওয়াযিন ফিন নাস বিল হাজ্জি, দুনিয়ার আনাচে কানাচে থেকে যত মানুষ আছে সমস্ত মানুষের কাছে এই আওয়াজ পৌঁছানোর দায়িত্ব কার? আল্লাহ তাআলার। কিন্তু আদেশ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে এইখান থেকে আজান লাগাও, আওয়াজ পৌঁছানোর দায়িত্ব কার? আল্লাহ তাআলা। ওয়াযিন ফিন নাস বিল হাজ্জি, কিসের আওয়াজ লাগাবে? হজের আওয়াজ লাগাও, যে সকলে এইখানে আসিয়া তোমরা কি করবে? হজ করবে। তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে শর্ত সাপেক্ষে। কি সাপেক্ষে? শর্ত সাপেক্ষে হজকে ফরজ করা হয়েছে। ওয়াযিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন, বলে যে মানুষ পায়ে হেঁটে আসবে, বাহনে চড়ে আসবে, কিন্তু এইখানে আসিয়ে তারা কি করবে? হজ পালন করবে। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, তারা দূর দূরান্তের দেশ থেকে সফর করে এই ঘর দেখার জন্য, এই ঘরের চারদিকে তওয়াফ করার জন্য, ও সাফা মারওয়ার মাঝখানে সাই করার জন্য, আরাফায় মুজদালিফায় মিনায় যাওয়ার জন্য, অবস্থান করার জন্য, কুরবানি করার জন্য আল্লাহ তাআলা বিধান দিয়ে দিয়েছেন। তো আওয়াজ লাগিয়েছেন কে? সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ তাআলার কুদরতে এই আওয়াজকে যেই সমস্ত মানুষ তখন জীবিত ছিল জমিনের উপরে, তাদের কানে কানে আওয়াজ পৌঁছে দিয়েছেন। যারা যেই সমস্ত মানুষ মায়ের গর্ভে ছিলেন তাদের কাছেও আল্লাহ তাআলা এই আওয়াজ কানে পৌঁছে দিয়েছেন, এবং যেই সমস্ত মানুষ এখনো জগতে আসে নাই, রূহের জগতে ছিল, তাদের কান পর্যন্ত এই আওয়াজ আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। ওই আওয়াজ শোনার সাথে সাথে যেই রূহগুলো বলেছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি প্রস্তুত, উপস্থিত। হ্যাঁ, স্কুলে হাজিরা হয় না, কি ডাকে? এক লাব্বাইক, আমরা ছোটবেলা লাব্বাইক বলতাম, কেউ হাজির বলতো, কেউ উপস্থিত বলতো, কেউ প্রেজেন্ট বলতো, আমরা লাব্বাইকও বলতাম। হ্যাঁ, আওয়াজ দিয়েছেন, ডাক দিয়েছেন। আল্লাহ তাআলার এই ডাকে সাড়া দিয়ে যেই রূহগুলো বলেছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই লাব্বাইক শব্দ যখন যেই রূহগুলো বলেছিল, আল্লাহ তাআলা ওই রূহগুলোকে সেখানে নিয়ে যাবে, ওই বাইতুল্লাহর তওয়াফ করাবেন, ওই আরাফায় অবস্থান করাবেন, মুজদালিফায় যাবে, জমরায় পাথর নিক্ষেপ করবে, মিনায় উপস্থিত হয়ে কি করবে? কুরবানি করবে। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নসিবে রেখে দিয়েছেন। বড় সৌভাগ্য, বড় সৌভাগ্য, ভাগ্যবান ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন আর যাবেন। তো মন চায় না? দোয়া তো করা যায়। আরে আমি নিয়ত করার কারণে সাথে সাথে একটা নেকি আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। এরপরে হাসবে তাআত, সামর্থ্য অনুসারে হিসাব হবে, কিন্তু আমার নিয়ত করতে সমস্যা কোথায়? আল্লাহ তাআলা তো দিতে রাজি। এক ভিক্ষুকও যদি ভিক্ষা করতে করতে আল্লাহ তাআলার দরবারে হাজির হইতে পারে হজ করার জন্য, আমি কি ভিক্ষুকের চেয়েও আদম হয়ে গেলাম? মনের প্রেরণাটুকু লাগবে। ওই নিয়তে যদি আজকে থেকে জমানো শুরু করি, 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 100, 500, 1000 করে জমাবো, তো আল্লাহ তাআলা দেখবেন আমার বান্দার নিয়তটা কতটুকু, দিলের টানটা কতটুকু, বাকি পুরা করবেন কে? আল্লাহ তাআলা। নিয়ত করা যায় ইনশাআল্লাহ। কি করে নিয়ত করলে? আল্লাহ তাআলা তো শর্ত সাপেক্ষে যদি সবার উপরে ফরজ করে দিতেন, সবার জন্য বাধ্যতামূলক করে দিতেন, তাহলে আমাদের জন্য আসলে
সম্ভব ছিল না। আল্লাহ তাআলা এই জন্যই কোরআনে পাকে বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তোমার সাধ্যের বাইরে কোনো আদেশ আমি তোমাকে দেই যেটা তুমি করতে পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আলান নাসি মানুষের উপরে ফরজ জরুরি হিজ্জুল বাইতি বাইতুল্লাহর হজ করা। মান ওই ব্যক্তি ফরজ করছেন ওই ব্যক্তির উপরে মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, ওইখানে আসা যাওয়ার খরচ যার কাছে আছে, যতদিন অনুপস্থিত থাকবেন পরিবারের খরচ তার কাছে আছে, এই ব্যক্তির উপরে সব ঋণ দেনা বাদ দিয়ে যদি আসা যাওয়ার খরচ, ওইখানে অবস্থানের খরচ, পরিবার যে কদিন অনুপস্থিত থাকবেন পরিবারের ভরণ পোষণ খরচ, এতটুকু যার কাছে আছে এই ব্যক্তির উপরে হজ খরচ হয়ে গেছে। আমার বাংলাদেশ থেকে বাইতুল্লাহে যেতে যেই খরচটা আগে যেরকম ছিল এখন তো সেটা নাই, আছে। আমার যদি সম্পদ 10 বছর আগে হইয়ে থাকে তো ফরজ হইয়ে রইছে, এখন যদি টাকা নাও থাকে ফরজ আছে। তখন যদি 3 লাখ টাকায় হয়, ওই 3 লাখ টাকা যদি আগে আমার থাকিয়েছিল, আমার কাছে ছিল, সব কিছু বাদ দিয়ে ঋণ দেনা বাদ দিয়ে কোন সময়টুকু অর্থাৎ সর্বশেষ ফ্লাইট যেটা ওই দিন থেকে শুরু করে হজ্জের মানে আরাফায় অবস্থানের দিন পর্যন্ত যদি আমার কাছে এই পরিমাণ সম্পদ থাকে তাহলে আমার উপরে হজ খরচ হয়ে গেছিল। তখন আমার কাছে এখন টাকা না থাকলেও বাড়ি ঘর বেচা হইলো, জায়গা সম্পত্তি বিক্রি করে হলেও আমাকে হজ খরচ আদায় করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? এখন হিসাব করি নিজের জীবনের উপরে যে আসলে আমার উপরে হজ খরচ হয়েছিল কি না, এটা আমার নিজেরটা নিজেই বলতে পারবো। সাহিবুল বাইতি আদরা বিমা ফিহি, ঘরওয়ালা জানে ঘরে কি আছে, আমার সম্পর্কে অন্য কেউ জানবে না, আমি তো জানি। আচ্ছা, আমাদের মাঝে একটা প্রচলন আছে ছেলে মেয়ের বিবাহ শাদী না দিয়া হজে কি যাওয়া যায়? হ্যাঁ, সব কিছু ঘর দরজা না করিয়া মেয়েদের ছেলে মেয়েদের বিবাহ শাদী না করাইয়া গুজগাছ না করিয়া কি হজে যাওয়া? এর আগে হজ ফরজ হয় না? কি হয় না? এর আগে হজ তো কখন যাই? ধাক্কা দিলে যখন মক্কা যায় তখন আমি হজে যাই, না পারি দাঁড়াইতে, না পারি বসতে, না পারি শুইতে, তো ধাক্কা দিলে মক্কা যায় না। তো এই অবস্থায় গেলে ওই হজ পালন করার কোনো অর্থ হয় না। হজের কোনো আকাম ঠিকভাবে আদায় করা যায় না, কোনো একটু শক্তভাবে শক্তি রাখিয়া সামর্থ্য রাখিয়ে ইবাদত করা যায়, কিছুই করা যায় না। এই জন্য বয়স থাকতে, শক্তি থাকতে, সামর্থ্য থাকতে কি করে ফেলবো? হজ করে ফেলবো, ঠিক কিনা? করবো এরকম ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে মাহরুম করিয়েন না। হ্যাঁ, তো এইখানে আমি আল্লাহ তাআলার ওই দরবারে হাজিরি দিয়ে যদি হজ আদায় করি কি সওয়াব হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন মান হাজ্জা ফালাম ইয়ারফাত ওয়ালাম ইয়াফসু রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি হজ করলো ওখানে কোনো অন্যায় বা গুনাহের মধ্যে লিপ্ত হলো না, সুন্দরভাবে হজের আহকাম সঠিকভাবে আদায় করে আসলো, তো সে কেমন হয়ে গেল? বলে যে ওই ব্যক্তি এমন হয়ে গেল যে ওইখান থেকে এমন অবস্থায় সে ফিরবে যে সদ্যজাত সন্তান মায়ের পেট থেকে এখন ভূমিষ্ঠ হলে যেরকম সে নিষ্পাপ, ওই ব্যক্তি ওইরকম নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরবে। তার কোনো না কবিরা গুনাহ থাকবে না কোনো সগীরা গুনাহ থাকবে, সর্বপ্রকার গুনাহ থেকে সে একেবারে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরবে। একজন মানুষের হজ কবুল হয়েছে, গুনাহ মাফ হয়েছে, আলামতে বোঝা যায়, জিন্দেগি পরিবর্তন হয়। কিছু মানুষ আছে হজে যাওয়ার আগে যেরকম ছিল হজ থেকে ফিরে আসে ওই রকমই বা তার থেকেও বেশি খারাপ হয়, আছে কিনা? হাজি তখন পাজি হয়ে যায়। কি হয়ে যায়? আমাদের দেশে মানুষ বলে হজ করে আসছে কি তা হাজি না পাজি, এরকম করে গালিও দেয়, দেয় কি দেয় না? তা আমার জিন্দেগি পরিবর্তনই না হইলো তাহলে আমি কি হজ করলাম? আবার একদল মানুষ এই চিন্তা করে তো এখনো তো ওগুলো ছাড়তে পারতেছি না, তা আরো পরে যাই, যা আছে আগে করিয়ে এলো, হে এবার একেবারে মসজিদের মধ্যে তসবিহ বইয়া থাকবো আর মসজিদ থেকে বের হবে না, এরকম আছে কিনা কিছু মানুষ? তাহলে ওই পর্যন্ত বাঁচবো কিনা ঠিক আছে? আল্লাহ মাফ করবেন কিনা তার কোনো গ্যারান্টি আছে? কি বলেন? নাকি চুক্তি হয়েছে আল্লাহর সাথে যে যা আছো করো, মরার আগে হইলে তোমার সব মাফ করে দিয়ে একেবারে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেবো? চুক্তি আছে আল্লাহর সাথে? সবচেয়ে বড়
বোকা হইল আমরা, যে আমরা আল্লাহর উপর অনেক বড় ভরসা আর আস্থা রাখি, কিন্তু যা আকাম কুকাম আছে সব করি আর বড় বড় আশা রাখি। এই কথাই আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান ইতমা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। সবচেয়ে জ্ঞানী হইল ওই ব্যক্তি যে মরার পরের জিন্দেগির জন্য তৈরি করে, নিজের নফসের খেলাফ চলিয়া মৃত্যুর পরের জিন্দেগির জন্য প্রস্তুতি নেয়। এটা জ্ঞানী ব্যক্তি। সবচেয়ে বড় আহমক আর বোকা হইল ওই ব্যক্তি যে সমস্ত অন্যায়গুলো করে, নফসের খায়েশাত মোতাবেক চলে, চাহিদা মোতাবেক চলে, মন যা চায় তাই করে, আর বড় বড় আশা রাখে যে আল্লাহ তো গফুরুর রহিম, ক্ষমাশীল, ক্ষমা করে দিবেন। চুক্তি আছে নাকি আমাকে ক্ষমা করে দিবেন? কোনো চুক্তিপত্র আল্লাহর সাথে আছে? বড় বোকামি হলো এটা। এই জন্য যা করার এখনই করবো, গুনাহ ছাড়ার এখনই ছাড়বো, তওবা করার এখনই করব, নেক আমল করার এখনই করা শুরু করে দিব। কারণ হায়াতের কোনো কি নাই, বিশ্বাস নাই। কখন আমাকে আল্লাহ তাআলা ডাক দিবেন, সব কিছু ছেড়ে লোকমা একটা উঠাইতেছি, মুখের কাছে নিছি, এই অবস্থায় আমার দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। লোকমাটাও ভিতরে নিতে আজরাইল আলাইহিস সালাম দিবে না। ঘরে ঢোকার জন্য পা একটা দিয়েছি, দ্বিতীয় পা দিব, এই অবস্থায় মৃত্যু আসিয়ে গেছে, বলা মানে এতটুকু সুযোগ দেওয়া হবে না যে আমি ঘরের মধ্যে দ্বিতীয় পাটা দিই, হবে না কিছুই। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন আমার মৃত্যু আসবে তার এক মুহূর্ত সময় আমাকে দেওয়া হবে না, না আগে আসবে না পরে আসবে। সারা দুনিয়ার মানুষ মিলে যদি আমাকে মারতে চায় আর আমার হায়াত বাকি থাকে, মারতে পারবে না। সারা দুনিয়ার মানুষ মিলে আমাকে বাঁচাইতে চায় আর আমার হায়াত নাই, আমাকে কেউ ধরে রাখতে পারবে না, এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পরেও না। সুতরাং যা করার এই মুহূর্তে করতে হবে, নেক আমল করার এই মুহূর্তেই করতে হবে। এই জন্য এভাবে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার দরবারে প্রস্তুতি নেওয়া, বাইতুল্লাহর হজ কি কি কাজ আমরা করব, সেখানে কি কি কাজ করে, যে হাজিরা যায়, ইহরাম বাঁধে, তারপরে কি করে, আরাফায় অবস্থান করে, মুজদালে অবস্থান করে, বাইতুল্লাহর তওয়াফ করে, ওমরার জন্য সাফা মারওয়ার মাঝে সাই করে, তারপরে জমরায় গিয়ে কি করে, পাথর নিক্ষেপ করে, মিনায় গিয়ে সেখানে কোরবানি করে, হ্যাঁ, এরপরে হালাল হয়ে যায়, হলক করে বা কসর করে, এভাবে করে কি করে ইহরাম মানে ইহরাম বাঁধা থেকে সে কি করে, আচ্ছা, অব্যাহতি নেয়। তো এইভাবে হজের এই কাজগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করবেন, প্রতিদান কি দিবেন, বলে যে তার জীবনে যত গুনাহ ছিল সমস্ত গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবেন, যদি হজটা কবুল হয়ে যায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যার হজ কবুল হয়ে গিয়েছে তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু না, তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু না। অনেকে মনে করতে পারি আমি এই টাকা পয়সা খরচ করে হজে যাব, এতে তো অনেক টাকা পয়সা কি হয়ে যাবে, খরচ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বাড়ি করতে পারি নাই, ঘর করতে পারি নাই, ছেলে মেয়ের চাকরি দিতে পারি নাই, বিবাহ শাদী করাইতে পারি নাই, তো এইগুলোর পিছে আমার তো খরচ করা লাগবে, তো আমি কিভাবে হজ করি, এই চিন্তা করে আল্লাহ নবী এই জন্য আগেই বলে দিয়েছেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, তোমরা বারবার হজ করো, সামর্থ্য থাকলে বারবার উমরা করো। কেন? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা। এটা দুইটা প্রতিদান দুনিয়াতেই আল্লাহ দিবেন। এক নম্বর প্রতিদান হলো আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করবেন, দুই নম্বর প্রতিদান তার মাল বাড়াই দিবেন। যতবার হজ করবে মাল তার বাড়তে থাকবে, যতবার উমরা করবে মাল তার আল্লাহ তাআলা বাড়াইতে থাকবে। তাহলে খরচ করলে কি হয়, বাড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলছেন, মিথ্যা কথা বলছেন কোনদিন? নবুয়তের আগেও না, নবুয়তের পরেও না। সাদিকুল মাসদুক, সবচেয়ে সর্ববড় সত্যবাদী জমিনের বুকে আল্লাহর পরে কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিথ্যা বলেন, মিথ্যা বলছেন। কি বলছেন? বারবার হজ করো, বারবার উমরা করো, আল্লাহ তাআলা মালও বাড়াই দিবেন, গুনাহও মাফ করে দিবেন। মালও বাড়াই দিবেন, গুনাহও মাফ করে দিবেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে বাইতুল্লাহ যখন আসলা আমার সাথে একটু সাক্ষাৎ করো, কি লাভ হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা মাসজিদি 40 সালাতান লা তাফুতুহু সালাতুন কুতিবা লাহু বারাতুন মিনান নার ওয়া বারাতুন মিনাল আযাবি ওয়া বারাতুন মিনান নিফাক।
বলে যে যখন বাইতুল্লাহ আসছো, এখন মসজিদে নববী আমার মসজিদে একটু আসো, 40টা ওয়াক্ত নামাজ আদায় করো। কয় ওয়াক্ত? 40টা ওয়াক্ত নামাজ আদায় করো। তাহলে কি প্রতিদান? আল্লাহ 3টা প্রতিদান তোমাদেরকে দিবেন। 1 নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি দিবেন, 2 নম্বর হলো আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দিবেন, 3 নম্বর আযাব থেকে মুক্তি দিবেন, চাই দুনিয়াবি আযাব হোক অথবা উখরবি আযাব হোক, এই আযাব থেকে আল্লাহ শাস্তি দিবেন। ও বারাতুম মিনান নিফাক, আর মুনাফিকির দরজা থেকে তোমার নাম কাটা যাবে। কয় নামাজ? 40 নামাজ। এরপর অপর এক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। তাবরানী শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করলো, এরপরে আমার মৃত্যুর পরে আমার কবরের জিয়ারত করলো, আমার রওজার কি করলো? জিয়ারত করলো। কানা কামান জারানি, কেমন জানি সে ফি হায়াতি, জীবদ্দশায় আমার সাথে জিয়ারত করলো। যে আমার মৃত্যুর পর আমার কবরের কাছে আসিয়ে জিয়ারত করলো, সে আমার জীবদ্দশায় আমার সাথে জিয়ারত করার মতো সওয়াব পাইল। আবার এক হাদিসের মধ্যে আল্লাহ নবীকে বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। দারাকুতনির মধ্যে হাদিসটা আসছে, যে ব্যক্তি আমার কবরের জিয়ারত করবে, আমার রওজার জিয়ারত করবে, আমার শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এর চেয়ে আর বড় পুরস্কার কি আছে বলেন? এই জন্য যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, যাকে সামর্থ্য দিয়েছেন, তাহলে শক্তি সামর্থ্য থাকতেই কি করে ফেলি? হজ করে ফেলি। টাকা পয়সা নষ্ট হবে না, আল্লাহ দিবেন, আল্লাহ দিবেন। আর এটা তো আমার জন্যই, আরে যেটা আমি খরচ করবো এটা আমার জন্য কি হয়ে গেল? একেবারে ফিক্সড ডিপোজিট হয়ে গেল। কি বলে? আমার জন্য ফিক্সড হয়ে গেল, এর মধ্যে আর কারো কোনো অংশ থাকবে না। তাহলে আমার সম্পদ দিয়া আমার জন্য হবে না তো কার জন্য করব? বউয়ের জন্য করব, সন্তানদের জন্য করব, অন্যদের জন্য করব। স্বার্থপরের মতো নিজেকে আগে দেখব। কারণ ওই কবরে না আমার কেউ সাথী হবে, না কেউ আমার সহযোগী হবে। ওই হাসরের ময়দানে না আমার কেউ পরিচয় দিবে। ওই জান্নাতে বা জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত পাওয়ার জন্য একজন একটা নেকি দিয়েও উপকার করবে না। তো সুতরাং স্বার্থপরতা নিজের জন্য করতে হবে কিনা, এই স্বার্থপরতা কে শিখিয়েছেন? আল্লাহ তাআলা শিখিয়েছেন। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানওয়ালারা, আগে নিজে বাঁচো জাহান্নাম থেকে, এরপরে সাধ্য থাকলে পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আগে নিজে বাঁচতে হবে, এরপর অন্যের চিন্তা করতে হবে। স্বার্থপরের মতো নিজের চিন্তা আগে করে জান্নাত অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।